সুপারপজিশন থিওরেম। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সেকেন্ড সেমিস্টার সার্কিট 1 এর সুপারপজিশন থিওরেম। হ্যাঁ, কোনো সার্কিটে যখন একের অধিক সোর্স থাকবে তখন সেটাকে আমরা কি করব, সুপারপজিশন থিওরেমের সাহায্যে সমাধান করব। এই জায়গায় দুটো সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। জাস্ট এটা একটা জাস্ট ডেমো, এরপর আমি এই ভিডিওতে একটা অঙ্ক করে দেখাবো। দুটো যখন সোর্স থাকবে তখন আমরা কি একটা সোর্স অ্যাক্টিভ করব। ঠিক আছে, এখানে ভোল্টেজ সোর্স, ঠিক আছে, ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ করলে ভোল্টেজ সোর্সটা থাকলো, R1 থাকলো, R2 থাকলো, R3 থাকলো। হ্যাঁ, কারেন্ট সোর্সটা কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। আর কারেন্ট ডিরেকশনটা আমি কি করছি, ইচ্ছা মতো ধরে নিলাম। যখন দেখো ভোল্টেজ সোর্স যখন আমি অ্যাক্টিভ করলাম, এই কারেন্টটা এদিকে যাবে, এই কারেন্টটা এদিকে যাবে, গেল, এই কারেন্টটা এদিকে গেল, কারেন্ট সোর্সটা কারেন্টের ডিরেকশনটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, কনসিডার কারেন্ট সোর্স। যখন আমি কারেন্ট সোর্সটা কি করলাম, অ্যাক্টিভ করলাম, তখন দেখো এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল না, এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। ঠিক আছে, শর্ট হলে এই কারেন্ট ডিরেকশনটা কিরকম হবে, কারেন্ট ডিরেকশনটা দেখো, এই কারেন্টটা এদিকে আসছে, এই কারেন্টটা নিচের দিকে, এই কারেন্টটা এই দিকে। হ্যাঁ, আচ্ছা, সুপারপজিশন থিওরেমের আরেকটা ম্যাথ, সুপারপজিশন থিওরেমের সাহায্যে প্রত্যেক শাখার কারেন্ট নির্ণয় করো। হ্যাঁ, এটা সেকেন্ড সেমিস্টার সার্কিট 1 এর হক পাবলিকেশন বইয়ের 55 পৃষ্ঠার 1 নাম্বার ম্যাথ। আচ্ছা, এখন দেখো এখানে দুটো সোর্স, একটা 40 ভোল্ট 80 ভোল্ট, একটা 40 ভোল্ট। হ্যাঁ, আমি 80 ভোল্টটা অ্যাক্টিভ করলাম, এখানে কোনো ডিরেকশন দেওয়া নাই, কারেন্ট ডিরেকশন আমি নিজের মতো করে ধরে নিব। 80 ভোল্ট যখন অ্যাক্টিভ করলাম, 80 ভোল্ট থাকলো, এখানে একটা রেজিস্টর দেখা যাচ্ছে, এটা আমি এখানে দিয়ে দিলাম, 8 ওহম দিয়ে দিলাম, 6 ওহম দিয়ে দিলাম, 12 ওহম, 2 ওহম। এখানে এদিক থেকে যেটা যাচ্ছে এটাকে আমি I1 দিয়ে I1 ধরলাম। হ্যাঁ, এদিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটা I2 এবং এটা I3, 6 ওহমের কারেন্টটা I3 ধরলাম। হ্যাঁ, তো এখন আমরা মোট রেজিস্ট্যান্সটা বের করলাম। এই যে 12 আর 2 কিভাবে আছে, সিরিজে 14, 12 আর 2 14, প্যারালালে 6 ওহম যোগ এই যে 8 আর 1, এই দুটো মিলে একটা রেজিস্ট্যান্স ধরলে 9 ওহম। আশা করি বুঝতে পারছো, 13.2 ওহম। হ্যাঁ, এখন আমরা মোট কারেন্টটা বের করব। মোট কারেন্ট মানে কি দেখো, এখানে I1 আমি যখন দুটো যখন ভোল্টেজ সোর্স আছে, আমি প্রথম ভোল্টেজ সোর্সটাকে কি ধরলাম, IT দিয়ে প্রাইম 1 দিলাম। ঠিক আছে, I1 দিয়ে প্রাইম 1 দিলাম। IT এখানে মোট কারেন্টটাই দেখো, এখানকার মোট কারেন্টটাই I1 কারেন্ট। ঠিক আছে, তাহলে I1 কারেন্ট আমরা বের করলাম। I1 কারেন্ট কি, মোট কারেন্টটাই যেহেতু I1 কারেন্ট, তাহলে মোট ভোল্টেজ বাই মোট রেজিস্ট্যান্স। মোট ভোল্টেজ কত, 80 ভোল্ট, মোট রেজিস্ট্যান্স কত পাইছি আমি, 13। তাহলে 80 বাই 13.2, তাহলে কত আসে, 6.06 অ্যাম্পিয়ার। এটা কোন শাখার কারেন্ট, এই যে 8 ওহমের কারেন্ট বা I1। ঠিক আছে, 8 ওহমকে আমরা I1 দিয়ে প্রকাশ করতেছি, I1 প্রাইম দিয়ে। তাহলে I2 এখানে এই শাখার কারেন্টকে আমরা I2 দিয়ে প্রকাশ করতেছি। এই শাখা বলতে এখানে 12 আর 2 দুইটা শাখা আছে। ঠিক আছে, আচ্ছা, এই শাখার কারেন্ট যদি আমি বের করি, এই শাখার কারেন্ট আমরা কত পাইছি, মোট কারেন্ট কত পাইছি, 6.06 অ্যাম্পিয়ার কারেন্ট আমি পাইছি। এই কারেন্টটা একটা কারেন্ট এদিকে আসবে আর একটা কারেন্ট এদিকে যাবে। ঠিক আছে, মোট কারেন্টটা ভাগ হয়ে এটাই মোট কারেন্ট, এটাই I1, এটা ভাগ হয়ে একটাই কারেন্ট এদিকে যাবে আর একটা কারেন্ট এদিকে যাবে। এখন আমরা বের করতেছি কোনটা, I2 কারেন্ট, এই কারেন্টটাই। তাহলে এই কারেন্টটা যখন বের করব, এই সার্কিটে আমরা কি করব, কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার রুল যখন অ্যাপ্লাই করতেছি, দেখো মোট কারেন্ট, এই যে মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা। আমি এই শাখাটা বের করতেছি না, এই শাখার বিপরীত কোনটা, এটা বিপরীত শাখা ডিভাইডেড ওই শাখা প্লাস অন্যান্য শাখা, এই যে এই দুটো শাখা যোগ করে দিলাম নিচে, পাইলাম কত, 1.82। তাহলে আমরা এইটাও আমাদের জানা আছে, I2ও জানা আছে। ঠিক আছে, তাহলে I3 বের করা লাগবে, I3 প্রাইম বের করতে গেলে আমার এই কারেন্ট থেকে এই কারেন্টটা বাদ দিলে আমি কি পাবো, এটা পাবো। ঠিক আছে, এই কারেন্টটা কত পাইছি, 1.82। এই কারেন্ট থেকে 6.06 অ্যাম্পিয়ার থেকে 1.82 বাদ দিলে আমরা কি পাবো, I3টা পাবো, এই দিকের কারেন্টটা পাবো 4.24 অ্যাম্পিয়ার গেল। ঠিক আছে, এখন আমরা 40 ভোল্ট অ্যাক্টিভ করলাম। 40 ভোল্ট অ্যাক্টিভ করার সময় দেখো এখানে একটা কি আছে, 40 ভোল্ট আমি বসাই দিলাম। 2 ওহম এটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ব্যাটারির, এটা অবশ্যই দেওয়া লাগবে, এখানে দিয়ে দিলাম। এটা 12 ওহম দিয়ে দিলাম, 6 ওহম দিয়ে দিলাম, 8 ওহম দিয়ে দিলাম,
80 ভোল্ট এটা কি হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, বাট এটার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে 1 ওহম, এটা দেওয়া লাগবে, এটা আমি এখানে দিয়ে দিলাম, বসাই দিলাম। তাহলে এখানকার 8টা বের করা লাগবে, 8 আর 1 এ 9, 9 প্যারালাল, এটার এটা কিভাবে আছে, প্যারালাল আছে 6, 9 প্যারালাল 6 প্লাস 14, 12 আর 2 14 ওহম এখানে বসাই দিলাম। আমার মোট রেজিস্ট্যান্স কত আসলো, 17.6 ওহম। আচ্ছা, এইখানে দেখো এই সার্কিটে আমি এইটাকে কি ধরছিলাম, I2, এখানেও I2, ঠিক আছে, I2 ধরলাম। তাহলে I2 বলতে এখানে IT, ঠিক আছে, কারণ এটার ভিতর দিয়ে কি মোট কারেন্টটাই প্রবাহিত হবে না, সেই হিসাবে আমি কি IT সমান কি লিখতে পারি, I2 ডবল প্রাইম, দ্বিতীয় ভোল্টেজ মানে 1 নাম্বার ভোল্টেজ সোর্স, দ্বিতীয় ভোল্টেজ সোর্স যখন ধরছি আমি এই জন্য ডবল প্রাইম দিছি, ঠিক আছে। এখানে IT সমান আমি কি লিখতে পারি, I2, কারণ কি IT মানে এখানে মোট কারেন্ট না, এই মোট কারেন্ট এটা না, তাহলে আমি I2 লিখতে পারি না, IT সমান I2, তাহলে মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স 40 ডিভাইডেড বাই 17.6, 2.273 এম্পিয়ার। হ্যাঁ, I2 ডবল প্রাইম পেয়ে গেলাম। আচ্ছা, এখন দেখি I1 ডবল প্রাইম। I1 বলতে কোনটা, এটা, এই যে এই শাখাটায় আমরা I1 ধরছিলাম না, এখানেও এই শাখাটা I1 ধরছি আমি। তাহলে দেখো এতটুকু মোট কারেন্ট আমি কত পাইছি, 2 পয়েন্ট, মোট কারেন্টটা আমি যদি এটা এখানে দিই, মোট কারেন্টটা আমরা কত পাইছি, এই কারেন্টটা 2.273, এটাই মোট কারেন্ট। একটা কারেন্ট এদিকে আসবে আর একটা কারেন্ট কি এদিকে আসবে। তাহলে দেখো এই কারেন্টটা যদি বের করে, I1টা যদি বের করে আমি, মোট কারেন্ট ইনটু বিপরীত শাখা, এটার বিপরীত শাখা কোনটা, অবশ্যই 6 ওহম, 6 ডিভাইডেড বাই 6 প্লাস এই শাখা, অন্যান্য শাখা বলতে এই শাখাটাই, আর একে 9 বসা দিলাম, তাহলে 0.91 এম্পিয়ার পাওয়া গেল। আচ্ছা, এখন আমি এই কারেন্টটা পাইলাম, এই কারেন্টটাও পাইলাম 0.91। এখন দেখো এই কারেন্টটা এদিকে আসি, একটা কারেন্ট এদিকে আসছে আর একটা কারেন্ট এদিকে আসছে না, তাহলে আমি এই কারেন্টটার থেকে যদি এই কারেন্টটা বিয়োগ দিই আমি এই কারেন্টটা পাবো না, হ্যাঁ নিশ্চয়ই পাবো। তাহলে সেটাই করলাম, 2.273 I2 থেকে আমি বিয়োগ দিলাম কি I1, ঠিক আছে, এই যে I1 বিয়োগ দিলাম 0.91 বিয়োগ দিয়ে দিলাম, এই দেখো I2 ডবল প্রাইম মাইনাস I1 ডবল প্রাইম বিয়োগ দিলে আমি এই জিনিসটা পাই 1.363। আচ্ছা, এখন হচ্ছে ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। দেখো I1 সমান আমি কি লিখছি, I1 প্রাইম মাইনাস I2 প্রাইম। আচ্ছা, I1 আমরা কত পাইছিলাম, এখানে একটু বোঝার বিষয় আছে, 6.06, আর এখানে I1 কত পাইছিলাম, 0.91, ঠিক আছে। কোন কারেন্টটা বড়, অবশ্যই 6.06 কারেন্টটা বড়, এই কারেন্টটাই প্রবাহিত হবে। এদিক থেকে যাচ্ছে কত, 6.06 এম্পিয়ার কারেন্ট, আর এদিক দিয়ে আসতেছে কত কারেন্ট, 0.91 কারেন্ট। তাহলে কোন কারেন্টটা বেশি যাবে, কোন কারেন্টটা যাবে, অবশ্যই 6.06 কারেন্টটাই যাবে। কতটুক যাবে, 6.06 থেকে 0.91টা বাদ দিয়ে যেটা পাবো সেই কারেন্টটাই যাবে, ঠিক আছে। তাহলে এতটুক। আচ্ছা, I2 এর ক্ষেত্রে দেখি, I2 কোনটা, এই কারেন্টটা 1.82 এম্পিয়ার কারেন্টটা, ঠিক আছে। আর এখানে I2 ডবল প্রাইম 2.273, ঠিক আছে। এখানেও কি হবে, বেশি কারেন্টটাই শেষ পর্যন্ত যাবে। বেশি কারেন্ট কোনটা, 2.273, এদিক থেকে আসতেছে 2.273, আর এদিক দিয়ে যাচ্ছে কি 1.82 কারেন্ট। তাহলে কোনটা যাবে শেষ পর্যন্ত, যেটা বেশি কারেন্ট ওইটাই ওই কম কারেন্টটাকে বেনিশ করে দিয়ে ওটাই শেষ পর্যন্ত কি সার্কিটে প্রবাহিত হবে। এই যে 2.273 থেকে আমি কি করছি, 1.82 কারেন্ট বাদ দিয়ে যেটা ছিল এটা বসা দিচ্ছে, এটাই আনসার। আচ্ছা, I3 এর ক্ষেত্রে দেখো ডিরেকশন একই দিকে, এই কারেন্ট এদিক থেকে আসে, এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, এখানে দেখো নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি কি করব, দুইটাই ডিরেকশন একই, দুইটা কারেন্টের ডিরেকশন একই। I3 এর দুইটার I3 প্রাইম 1 I3 প্রাইম 2 এর
দুটা কারেন্টেরই ডিরেকশনটা একই, নিচের দিক দিয়ে যাচ্ছে একই দিকে, তাহলে আমি কি করে দিব, দুটাই যোগ করে দিব। ঠিক আছে, দুইটা মানুষ একসাথে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আমি দুটাকে কি যোগ করে দিলাম। এই কারেন্টগুলো ভিন্ন হওয়াতে, ডিরেকশন ভিন্ন হওয়াতে আমি কি করছি, বিয়োগ করছি। কোনটা থেকে কোনটা বিয়োগ করছি, বড়টা থেকে ছোটটা, বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করছি। বোঝা গেছে? আচ্ছা, এই বিষয়টা একটু একটু ঠিক আছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে বোঝা আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।